ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা জানেন যে এপিজিটিডব্লিউএ শিক্ষক সংগঠনের তরফে ভরসা নামক ইউনাইটেড ইন্ডিয়ার অন্তর্গত গ্রুপ মেডিকেল পলিসি আনা হয়েছে, যা মেম্বারদের এবং তার পরিবারের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই চিন্তাধারা থেকেই ভরসার জন্ম। এখানে দুই ধরনের মেম্বারশিপ নিয়ে তবেই এই পলিসিতে যুক্ত হওয়া যায়। এক হচ্ছে পিজি পোস্টের মেম্বারশিপ, আরেকটি হলো অনারি মেম্বারশিপ। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার অলরেডি ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। কারণ মেম্বারশিপ ছাড়া এই ভরসার ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তা যাই হোক, যারা মেম্বারশিপ নিয়েছেন তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। স্কিপ না করে দেখে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। তা চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে apgtwa.in এই পোর্টালে আসতে হবে। আসার পরে আপনার মেম্বারশিপ নেওয়ার সময় যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই আইডি পাসওয়ার্ড কাছে রাখবেন এবং যাবতীয় ডকুমেন্টগুলো কাছে রাখবেন। তারপরে লগইন এই বাটনে ডান দিকের কোণে এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল ইউজার লগইনটা ওপেন হবে। তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে। তারপরে ঠিক নিচের দিকে আসবেন, এইখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে আরেকটি পেজ খুলবেই হবে, যেখানে ভরসার আবেদনের সতর্কীকরণ করা আছে। এই সতর্কীকরণগুলো কিন্তু ভালোভাবে পড়বেন। তাহলে উপরে নির্দেশাবলী না মানলে আপনার আবেদন বাতিল হতে পারে। সকল তথ্য সঠিকভাবে প্রদান করা এবং নির্দেশিকা অনুসরণ করা আপনার দায়িত্ব। সেই কারণে আপনারা কিন্তু এটা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে আই আন্ডারস্ট্যান্ড এবং অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভরসার ফর্মটি ওপেন হবে। তা প্রথমে আপনি আপনার সেশন সিলেক্ট করুন। এই যে ড্রপডাউন মেনুটি আছে, ক্লিক করুন। অবশ্যই 2025-26 যেটা দেখাবে সেটা সিলেক্ট করুন। তারপরে আপনার কোন গ্রুপ পড়ছে সেই গ্রুপটা এখানে সিলেক্ট করুন। এখানে গ্রুপগুলো দেওয়া আছে, আপনার যে গ্রুপ পড়ছে সেই গ্রুপটা আপনি সিলেক্ট করুন। তারপরে যদি কোনো অ্যাডিশনাল গ্রুপ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যেমন ডিপেন্ডিং সিবলিং যদি কেউ থাকে এটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। তো আমি এখানে সেলফ এবং স্পাউসের টেবিলটাই নিয়েছি। সঙ্গে সঙ্গে দেখুন নিচে পেমেন্টটাও শো করছে, অর্থাৎ আপনাকে কিন্তু এই পেমেন্ট করতে হবে। তার নিচে দেখুন স্ক্যান টু পে ভায়া ইউপিআই। তা আপনি এখানে এই পেমেন্টটাই করবেন আগে। গেট কিউআর কোড টু পে এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে আগেই পেমেন্টটা আপনাকে করে নিতে হবে। তা আমি আমার পেমেন্টটা করে দিচ্ছি। তো আমি আমার ইউপিআইটা বের করেছি এবং স্ক্যান করছি। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার উপরে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওটা দেখাবে এবং আপনার যে পেমেন্টটা করতে হবে সেটাও কিন্তু শো করবে। তারপরে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবেন। পেমেন্টের যে স্ক্রিনশট সেটা ভিউ ডিটেলস অথবা শেয়ার রিসিপ্ট করে আপনি ওটা শেয়ার করে নিজের গ্যালারিতে রাখুন। এটাই আপনাকে আবার আপলোড করতে হবে। তা যাই হোক, আমার পেমেন্টটা অলরেডি করে ফেলেছি। ইম্পর্টেন্ট নোট দেখুন, আফটার সাকসেসফুল পেমেন্ট প্লিজ ক্লিক অন সাবমিট। পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু আপনি আপনার সাবমিট বাটনটা ক্লিক করবেন। তা আমি এখানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, আর ইউ শিওর ইউ মেড এ সাকসেসফুল পেমেন্ট বাই স্ক্যানিং দ্য কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে যে আপনি পেমেন্টটা করেছেন সেটা যদি সঠিক হয় তবেই কিন্তু আপনি ফর্মটা সাবমিট করবেন বা ওকে করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এটা রিজেক্ট হবে। তা যাই হোক, ওকে বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এরপরে ভরসা সেলফ ফর্ম, অর্থাৎ নিজের ফর্ম, অর্থাৎ প্রাথমিক মেম্বারের যে ফর্মটা, এইভাবে আপনারা ফর্মটা দেখতে পাবেন। এই ফর্মটা কিন্তু আপনাকে আগে ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমে আসি, প্রথমে নাম শো করবে। তারপরে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, মেল ফিমেল আদার্স আছে সেটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি মেম্বারশিপ নিয়েছেন সেই কারণে ডেট অফ বার্থটা আগে থেকেই থাকবে এবং রিলেশনশিপ
সেলফ দেখাবে। এরপরে নেক্সট যেটা হচ্ছে ব্লাড গ্রুপ, এটা সিলেক্ট করুন। আপনার যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা সিলেক্ট করুন। নেক্সট হচ্ছে আইডি টাইপ, তাহলে এখানে কি ধরনের আইডি কার্ড দেবেন সেইটা আপনি সিলেক্ট করবেন। আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, এমপি অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, এই অপশনগুলো আপনার অ্যাভেলেবেল আছে। আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে আইডি নাম্বারটি দিয়ে অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি এন্টার করে এরপরে আইডি ইমেজ অর্থাৎ আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে। অবশ্যই আগে থেকে আপনারা ছবি তুলে রাখবেন, আধার কার্ড দিয়ে চুজ ফাইল করবেন। যে লোকেশনে আপনার রাখা আছে সেই আধার কার্ডটি, যার নাম তার নামে সেভ নামটা দিয়ে আধার লিখবেন। যেমন আমি একটা দেখাচ্ছি এখানে, এইভাবে সেই নামটা আধার কার্ডে সিলেক্ট করবেন নাম অনুযায়ী। যদি আগে থেকে সেভ করা থাকে এটা সুবিধা হয়। তারপর ওপেন বাটনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ডটা লোড হয়ে গেল। নেক্সট হচ্ছে প্যান নাম্বার, এখানে প্যান নাম্বার এন্টার করুন। আপলোড প্যান, অনলি ইমেজ ফাইল, জেপিজি, পিএনজি বা জিআইএফ আর অ্যালাউড ফর আপলোড। অবশ্যই আপনি জেপিজি ফরম্যাটেই করুন, ছবি তুলে আগে থেকে রাখবেন। এটা অবশ্যই কিন্তু 150 কেবির মধ্যেই হতে হবে সবগুলো। তা এখানে চুজ ফাইল করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু প্যান কার্ডটি লোড হয়ে গেল। নেক্সট হচ্ছে ফটো, অর্থাৎ সেলফ যে ব্যক্তি ফর্মটি ফিল আপ করছেন তার ছবিটা এখানে দিতে হবে। চুজ ফাইল করুন। চুজ ফাইল করে আপনার যে লোকেশনে ফটোটি রাখা আছে সেই লোকেশনে গিয়ে ফটোর উপরে সিলেক্ট করুন। এবার ওপেন করুন। সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা আপলোড হয়ে গেল। তারপরে পেমেন্টের স্ক্রিনশট, অর্থাৎ যে পেমেন্টটি আগে করলেন সেই পেমেন্টের স্ক্রিনশটটা এখানে চুজ ফাইল করে লোড করবেন। এরপরে আপলোড লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনার স্কুলের যে অ্যাপ্রুভাল আছে লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল সেইটাই কিন্তু এখানে লোড করবেন। চুজ ফাইলে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্রুভালটা এইভাবে লোড হবে। এরপরে প্রিভিয়াস পলিসি, এই ঘরে ক্লিক করুন। আপনার যদি প্রিভিয়াস পলিসি থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড পলিসি, অর্থাৎ আপনার যদি পলিসি থেকে থাকে অবশ্যই আপনি যেহেতু ইয়েস করেছেন তার মানে এখানে পলিসি আপলোড করতে হবে। তাহলে এখানে চুজ ফাইল করলাম। এটা হচ্ছে প্রাথমিক মেম্বারের প্রিভিয়াস পলিসি, অর্থাৎ যে পেজটিতে আপনার নামটি আছে সেই পেজটি এখানে আপলোড করবেন। আগে থেকে আপনারা এইভাবে রেডি রাখবেন। অবশ্যই কিন্তু ফাইলটি 150 কেবির মধ্যে রেডি রাখবেন এবং সিলেক্ট করে এইভাবে ওপেন করবেন। সঙ্গে সঙ্গে আপনার প্রিভিয়াস পলিসির এই পেজটি আপলোড হবে। পলিসি পেপারটি আপলোড করার পরে কোম্পানি নেম লিখবেন, তারপরে পলিসি নাম্বার এখানে এন্টার করবেন, তারপরে কন্টিনিউয়েশন কত বছর চলছে সেটা লিখবেন, তারপরে এক্সপায়ারি ডেট অবশ্যই এই ক্যালেন্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যে ডেটে এটা এক্সপায়ারি হচ্ছে সেই ডেটটা এখানে সিলেক্ট করে এইভাবে লিখবেন। এইভাবে ফর্মটি ফিল আপ করার পরে ক্রস চেক করে নেবেন যাতে কোথাও ভুলভ্রান্তি না থাকে, আপলোড সঠিকভাবে হয়। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভরসা সেলফ ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এবার ওকে করুন। ওকে করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, অর্থাৎ আপনি যে দুটি কাজ করলেন সেটা দেখাবে এখানে। ইওর ভরসা পেমেন্ট হ্যাজ বিন সাবমিটেড, 2 নম্বর হচ্ছে ইওর পার্সোনাল ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড। তাহলে এই দুটো কাজ আপনি করে ফেলেছেন। এরপর দেখুন ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ এখানে কজন ফ্যামিলি মেম্বার আপনি প্রথমে একটা নির্বাচন করে নিয়েছেন, সেলফ এবং স্পাউস, তাহলে 2 জন হচ্ছে এখানে। তাহলে আর একজন ফ্যামিলি মেম্বার আপনাকে অ্যাড করতে হবে। এই যে হলুদ বাটনে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্যামিলি মেম্বার, আমি এখানে একজন অ্যাড করব ফ্যামিলি মেম্বার স্পাউসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি অ্যাড ফ্যামিলি এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেমন রিলেশনশিপ, অবশ্যই স্পাউস, তারপরে স্পাউসের নেম, জেন্ডার, তারপরে এখানে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, ফটো এখানে চুজ ফাইল করে ফটো লোড করবেন। আগে আমি দেখিয়েছি কিভাবে লোড করবেন। তারপরে আইডেন্টি টাইপ, এখানে আপনারা এই অপশনগুলো পাবেন, প্যান, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, এমপি অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ ডিপেন্ডেন্সি। যাই হোক এইগুলো যে কোনো একটা আপনাকে দিতে হবে। ধরুন আপনি এখানে আধার সিলেক্ট করলেন, তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। তারপরে চুজ ফাইল করে আধার কার্ডটি এখানে লোড করবেন। এরপরে প্রিভিয়াস পলিসি আছে কিনা সেটা আপনি সিলেক্ট করবেন।
সিলেক্ট করে ইয়েস আর নো করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। যদি থাকে ইয়েস করুন, করলে এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে কোম্পানির নেম, এখানে কোম্পানির নাম লিখবেন, পলিসি নাম্বার, কন্টিনিউশন কত বছর চলছে এবং এক্সপায়ারি ডেট এবং আপলোড পলিসি। ফ্যামিলি মেম্বার অ্যাড করার পরে ভালো করে তথ্যগুলো যেগুলো ইনপুট করলেন সেগুলো যেন যথাযথ হয় সেইভাবে ভালো করে চেক করে নিন। নেয়ার পরে সাবমিট ফ্যামিলি মেম্বার্স এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্যামিলি মেম্বার্স ইনসার্টেড সাকসেসফুলি। এবার ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনি পরপর 3টে কাজটি করে ফেলেছেন, সেটা এইভাবে টিক চিহ্ন দিয়ে দেখাবে। এরপরে হচ্ছে যেটা ভরসা নমিনি ফর্ম। তো নমিনির ক্ষেত্রে এখানে ফিল আপ করবেন নমিনি ফর্ম ডিক্লারেশন। এখানে নাম লিখবেন যাকে আপনি নমিনি রাখছেন, তারপরে সিলেক্ট জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপরে রিলেশনশিপ, তারপর কন্ট্যাক্ট অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর নেক্সট হচ্ছে ফটো চুজ ফাইল করে সেইভাবে একইভাবে ফটো লোড করবেন। আইডেন্টিটি টাইপ, এখানে কি ধরনের আইডেন্টি কার্ড দিচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আইডেন্টি কার্ডের নাম্বার এবং ব্লাড গ্রুপ যেটা আছে আপনার সেই ব্লাড গ্রুপটা এখানে চুজ করবেন। এইভাবে নমিনি ফর্মটি ফিল আপ করার পরে সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা সেটা আপনারা চেক করে নিতে পারেন। নেয়ার পরে লাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হেলথ ইনফরমেশন ফর্ম এটা ওপেন হবে। ইওর হেলথ ইনফরমেশন, এখানে দেখুন এই ফর্মটা এখানে ইয়েস আর নো করবেন যেগুলো আপনার আছে, যেমন আর ইউ ইন ব্যাড হেলথ অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ, যেটা আপনার আছে সেটা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ধরুন আপনি ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা এগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি হার্টের ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। এইভাবে ইয়েস নো করবেন যেটা আপনার আছে। তারপরে সাবমিট ইওর হেলথ ইনফো এই অপশানে ক্লিক করুন। আগে যেটা গেল সেটা হচ্ছে প্রাথমিক মেম্বারের, আর এখন যেটা দেখাচ্ছে আপনার যে ফর্মটি আপনার সামনে ওপেন হলো সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ স্পাউস হবে, যেখানে আরেকজনের ফ্যামিলি মেম্বারের তার হেলথ ইনফরমেশনটা এখানে আপনাকে ইয়েস নো করে করে দেখাতে হবে। যেটা যেটা থাকবে সেটা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভরসা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এটা শো করবে। নিচের দিকে আপনার ফুল নেম, মেম্বার আইডি এবং সাবমিশন ডেট এটা শো করবে, এবং আপনি যে 4টি কাজ করলেন তার স্ট্যাটাসটা এভাবে দেখাবে। এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও এডিট করা যাবে অ্যাপ্রুভ হওয়ার আগে। এর জন্য আপনি কি করবেন, ধরুন কোনো আধার নাম্বার আপনার হয়তো ভুল আছে, গো টু ড্যাশবোর্ড করুন। ড্যাশবোর্ড করে এইখানে বাম দিকে দেখুন, এই মেনুর যে আন্ডারে বাম দিকে দেখুন ডকুমেন্ট বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ফর্মটি কিন্তু যা যা ফিল আপ করলেন পুরোটাই এখানে দেখতে পাবেন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আবার এডিট অপশান পাবেন, সেই এডিট অপশানে গিয়ে আপনাকে কিন্তু এডিট করে নিতে হবে। আর এই ফর্মটি অবশ্যই প্রিন্ট করে রাখবেন। পরে যখন আপনি ভরসার অ্যাপ্লিকেশনটি জমা করবেন বা হার্ড কপি জমা করবেন তখন এখানে প্লেস ডেট, সিগনেচার অফ প্রপোজার, সিগনেচার অফ দ্য কমিটি এইগুলো সাইন করে জমা দেবেন। তা যাই হোক, এখানে দেখুন ভরসা এডিট যে অপশানটি আছে, যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে এইভাবে দেখার পরে তারপরে ভরসা এডিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটি কিন্তু আপনি এডিট করতে পারবেন। এইভাবে দেখে নেবেন কোথায় কি ভুলভ্রান্তি আছে আপনার, সেইগুলো সেইভাবে কিন্তু আপনি লোড করবেন। দিয়ে আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু সেই তথ্যটা আপডেট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে এটা করবেন, পরে কিন্তু করতে পারবেন না। তা যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা ভরসার ফর্মটি ফিল আপ করে সাবমিট করুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।